ছোট মাছে মশলার পরিমাণ যত কম হবে এর স্বাদ তত বেশি হবে। এখানে আমি কিছুটা আলু কুচি করে নিয়েছি। আমি আজকে নদীর একদম ফ্রেশ পিয়ালি মাছ রান্না করব। এই মাছটি অনেকেরই খুবই পছন্দের। প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোটা কিছু জিরা, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন। সাথে দিচ্ছি আমি তেলের পরিমাণটা না একটু বেশি দিতে হবে। আর মাখিয়েই নিতে হবে, কিন্তু রান্নার কাজ কিন্তু 50% মাখানোতেই হয়ে যাবে। এত ভালোভাবে মাখাবেন যেন পেঁয়াজগুলো খুলে আসে এবং মরিচ থেকে সুন্দর মতো ঝালটা বের হয়ে যায়। এই রান্নাটা না মাখানোতেই কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা নদীর পিয়ালি মাছ। আমার জানা মতে এটা পিয়ালি মাছ, আমি কিন্তু মাছ কম চিনি। আপনাদের কে কীভাবে এই মাছটি খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু ছোটো মাছে খুব বেশি মশলা দিই না, আর আমার এইভাবে ছোটো মাছটা আমার বাসায় কিন্তু খুবই হিট। আর আমি ছোটো মাছ খুব বেশি পছন্দ করি না, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তার জন্যই আমি এই ছোটো মাছটা রান্না করি। আর সে খুবই কম মশলায় খাবার খেতে বেশি পছন্দ করে। এখন আমি মাছটাকে অল্প একটু পানি দিয়ে ঢেকে অপেক্ষা করলাম মাছ থেকে একটা বলক আসার জন্য। যখন মাছটা এইভাবে ফুটে উঠেছে, এই যে বলক এসেছে, ঠিক এই সময় আমি ঢাকনাটা তুলে দিয়ে আলতো হাতে আমি কড়াইটা দুলিয়ে দেব। এটা কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এরপরে আমি চুলার জালটা একদম লোতে করে এখন বেশ কিছুটা সময় ধরে রেখেছিলাম। তারপরে যখন মাছটা রান্না হয়ে যাবে, মানে এইভাবে তেল বের হয়ে আসবে, তখন বুঝবেন মাছটা রান্না শেষ। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর থেকে সব শেষে ধনেপাতা থাকলে অবশ্যই ধনেপাতা দিতে ভুলবেন না। আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল না, তাই আর আমি ধনেপাতা দিলাম না। আর ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, আর ফ্রেশ মাছের স্বাদ এমনিই বেশি।